হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীলা প্রভুপাদজির বিস্তারিত জীবনী পার্ট 5, পার্ট 1, 2, 3, 4 এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকের এই ভিডিওতে শুরু করছি শ্রীলা প্রভুপাদজির বিস্তারিত জীবনী পার্ট 5। 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন, কিন্তু তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল। রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সংঘের পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন। থাকবার কোনো জায়গা না পাওয়ায় এবং যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন, কিন্তু বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেননি। দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরুভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করবার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করত তাদের বাড়িতে থাকছিলেন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য তার জীবনে সেই সময়টি ছিল সব থেকে কঠিন সময়। শৈশব থেকে তিনি ভালো আহার এবং পরিধেয় পেয়েছিলেন, আর বাসস্থানের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি তার পিতার প্রিয় পুত্র ছিলেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর বিশেষ স্নেহ ও নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। তিনি লেখালেখি করে কালাতিপাত করছিলেন এবং যাদের কাছে ভগবদ গীতার প্রচার করছিলেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। একটি স্থায়ী বাসস্থান পাওয়াই তার লক্ষ্য ছিল না। তার পারমার্থিক রচনাবলী প্রকাশ করা এবং একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। সেই জন্য তিনি ধনী ব্যক্তিদের বাড়িতে এবং তাদের অফিসে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় আলোচনা করতেন। কিন্তু অল্প কয়েকজনই সাড়া দিয়েছিলেন এবং তাদের সাহায্যের পরিমাণ ছিল 5-10 টাকা। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি তার ব্যাক টু গডহেড পত্রিকাটির মুদ্রণ ব্যয় সংগ্রহ করেছিলেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেননি, কিন্তু তিনি হিম প্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। মুদ্রক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কেন এত কঠোর পরিশ্রম করে তার পত্রিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, এটি আমার জীবনের উদ্দেশ্য। তিনি মুদ্রকের প্রাপ্য অর্থ কয়েকটি কিস্তিতে শোধ করার ব্যবস্থা করেছিলেন। মুদ্রকের নিকট থেকে পত্রিকাগুলি নিয়েই তিনি সেগুলি বিতরণ করবার জন্য শহরের পথে পথে ঘুরে বেরিয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন এবং যখন কেউ তার কাছে এসে বসত তিনি তাকে একটি ব্যাক টু গডহেড ক্রয় করবার জন্য আবেদন করতেন। অভয় তার রচনার মাধ্যমে আধুনিক সভ্যতার জড়বাদী এবং নিরীশ্বরবাদী প্রবণতাকে সমালোচনা করেছিলেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও করেছিলেন। ব্যাক টু গডহেড বিতরণ করার সময় সাধারণ মানুষদের নিকট থেকে তিনি যে ভদ্র এবং অভদ্রভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি রচনা লিখেছিলেন। সময় নেই সাধারণ মানুষের একটি নিত্য ব্যাধি। তার রচনা কখনো খুব তীক্ষ্ণ, গোড়াকটু এবং নিজের নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষপ্রসূত ছিল না। তিনি গভীর মননশীল পাঠকের প্রত্যাশায় লিখতেন এবং প্রকৃত সত্যকে গ্রহণ করতে সক্ষম পাঠকের কথা ভেবেই লিখতেন, বিশেষত যখন প্রাসঙ্গিক বক্তব্য যুক্তিপূর্ণ ও যথার্থভাবে উপস্থাপিত হতো। চায়ের দোকানে ব্যাক টু গডহেড বিতরণ করা ছাড়া তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরেজি ভাষায় বৃহৎ পাঠক মণ্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যেই তিনি সাড়া পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। ভারতের বাইরে বিভিন্ন গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলির ঠিকানা সংগ্রহ করে তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গডহেড পাঠাতেন। তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্যের পাঠকদের অধিক পরিমাণে গ্রহণক্ষম বলে বর্ণনা করেছিলেন।
স্বদেশে তিনি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রে তার বক্তব্য ছিল, নিরীশ্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে। অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে অন্তত একটি বার সংশ্লিষ্ট পত্রিকাটির শিরোনামগুলির উপর চোখ বোলাতে এবং একটি সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি এই মুহূর্তে ঊষর মরুতে বসে ক্রন্দন করছি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি। এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাতো, তখনও অভয়চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রির জন্য বাইরে বেরোতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়, আর একবার তাকে একটি গরু গুতিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথপার্শ্বে পড়ে থাকেন। কখনো কখনো তিনি ভাবতেন, কেন তিনি গৃহত্যাগ করেছেন, কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন, এবং কেনই বা যখন থেকে তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তখন থেকেই সব কিছু খুব প্রতিকূল হয়ে উঠেছে। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন, সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করি যে সেই সব প্রতিকূলতাগুলি ছিল সম্পদ, সেগুলি ছিল শ্রীকৃষ্ণের কৃপা। দিল্লিতে ব্যাক টু গডহেড পত্রিকাটি ছাপাবার এবং বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন যে তিনি নিউ দিল্লির 80 মাইল দক্ষিণে বৃন্দাবনেই থাকবেন। গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনকে বিশ্বের একটি পবিত্রতম স্থান বলে মনে করেন, কারণ 5000 বছর আগে শ্রীকৃষ্ণ এখানে অবতরণ করে তার বাল্য এবং কিশোর লীলাবিলাস করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অনুগামীরা 500 বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বনে গোচরণ ভূমিতে ও নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলাসমূহের স্মৃতি বিজড়িত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনের শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার এই সময় সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। যমুনার তীরে বংশীগোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন, আর এই বৃন্দাবনেই তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। সাধারণ মানুষের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে অভয়চরণ বৃন্দাবনকে দেখেননি। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তরূপে মেঠো পথ দিয়ে যেতে যেতে বা প্রতিটি রাস্তায় হাজার হাজার মন্দিরে এবং বাড়িতে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শন করে তিনি এক পরম আনন্দ অনুভব করতেন। তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে। সেই প্রশস্ত নদীর বক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধ্যাবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন এবং কেশিঘাটে ভক্তদের সন্ধ্যা কীর্তন শুনতে পেতেন। তিনি সমস্ত শহরময় মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতেন এবং মাঝে মাঝে তিনি তার লেখার কাজ বন্ধ করে জনবহুল অঞ্চলে শহরবাসী ও তীর্থযাত্রী দর্শকদের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সর্বত্রই হরে কৃষ্ণ কীর্তন তার কর্ণগোচর হতো এবং অসংখ্য পথযাত্রীরা তাকে প্রথানুযায়ী জয় রাধে, হরে কৃষ্ণ বলে সম্বোধন করছিল। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের ধাম, তেমনি অভয়চরণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক। বৃন্দাবনে একটি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং স্বাভাবিকভাবেই তিনি তার প্রচার কার্য চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানকার নিবিড় শান্তি ও আনন্দোল্লাস যাতে সকলেই অনুভব করতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই তার শাশ্বত ধামে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে তা অল্প কয়েকজন মাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভারতবর্ষের বাইরের মানুষেরা বৃন্দাবন, যমুনা এবং জড়জগতের বন্ধন মুক্তি সম্বন্ধে কিছুই জানত না। অভয়চরণ ভেবেছিলেন সমস্ত পৃথিবীর লোক কেন তা জানবে না, এটি শান্তির নীড়, কিন্তু এখনও এই সম্বন্ধে কেউই কিছু জানে না, আর মানুষেরা এই বিষয়ে উৎসাহিত নয়, কিন্তু প্রকৃতপক্ষে এর অন্বেষণই তারা সকলে করছে। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গডহেড পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন, কিন্তু সকালে ট্রেনে দিল্লি যেতেন এবং সেখানে কোথাও থাকবার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন। তার ফলে তিনি দিল্লিতে বেশি সময় থাকতে পারছিলেন না এবং তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রথম দিকে তিনি এক ধর্মপ্রাণ ভদ্রলোকের বাড়িতে থাকতেন, কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ, গ্রন্থ প্রকাশ এবং সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডহেডের 12টি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন, যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনা তার ছিল না। একদিন শূন্য এবং নিঃসঙ্গ অভয়চরণ একটি বাংলা কবিতা লিখেছিলেন। তিনি সেই কবিতাটির নাম দিয়েছিলেন বৃন্দাবন ভজন। তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর্দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত। বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মোরে দেখা। আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছে বিতৃষ্ণ। অর্থহীন দেখি মোরে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই। দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি, মায়ার সংসারেই কাকে ভালোবাসি। কোথা গেল মাতা পিতা আর স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠ যারা সজ্জনাদি হয়। তাদের খবর কেবা দেবে মোরে বলো, নামমাত্র তাদের সংসার রয়ে গেল। একদিন রাত্রে অভয়চরণ আবার সেই স্বপ্নটি দেখলেন, যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে কয়েকবার তিনি দেখেছিলেন। স্বপ্নে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি তাকে জানতেন, সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ, সুপণ্ডিত এবং সন্ন্যাসী, যিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছিলেন। তিনি এসে অভয়চরণাবিন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতে। বারবার তিনি তাকে ডেকেছিলেন। তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এসো সন্ন্যাস গ্রহণ করো। অভয়চরণ চমকে জেগে উঠেছিলেন। এই স্বপ্নটিকে তিনি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন। ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সময় তিনি তাকে ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি। তা না হলে তিনি কেন তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলবেন? বৈদিক প্রথানুযায়ী একজন মানুষ 50 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়, এবং এইভাবে তার ভবিষ্যৎ জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন, শ্রবণ করেন এবং প্রচার করেন। অভয়চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলছেন, এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে। আগে সময় উপযুক্ত ছিল না। গভীরভাবে অভয়চরণ সেই সম্বন্ধে ভাবতে লাগলেন।
সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব সব রকমের বন্ধন মুক্ত হয়ে তার দেহ, মন এবং বাক্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করেন। তিনি ইতিমধ্যেই তা করেছিলেন, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তিনি আরও দৃঢ়ভাবে তার উদ্দেশ্য সাধনায় ব্রতী হতে পারবেন এবং তার কর্তব্য সম্পাদনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারবেন। তিনি মথুরায় তার গুরুভ্রাতা কেশব মহারাজের কাছে গিয়েছিলেন। কেশব মহারাজ তাকে বিলম্বে সন্ন্যাস গ্রহণ করতে বলেছিলেন। পূর্বতন আচার্যরা তাদের দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গেছেন যে বৈদিক ধারায় কেউ যদি প্রচার কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে চায় তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা বাঞ্ছনীয়। প্রথমে অভয়চরণ সন্ন্যাস গ্রহণ করতে চাননি, কিন্তু এখন তিনি আবার বিবেচনা করতে শুরু করলেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। আমার গুরুভ্রাতা আমাকে জোর করেছিলেন, ভক্তি বেদান্ত প্রভু, আপনাকে এটি করতেই হবে। সন্ন্যাস গ্রহণ ছাড়া কেউ প্রচারক হতে পারে না। আমার গুরু মহারাজই আমার গুরুভ্রাতার মাধ্যমে আমাকে জোর করেছিলেন, সুতরাং অনিচ্ছা সহকারেই আমি তা গ্রহণ করেছিলাম। বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর অভয়চরণের নাম হয় অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল। তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তা শ্রবণ করতে চাইত। তার সন্ন্যাস গ্রহণ করাতেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। একটি পরিবর্তন হয়েছিল, শ্রীল প্রভুপাদ গ্রন্থ রচনা করতে মনস্থ করলেন। যখন জৈনিক গ্রন্থাগারিক তার গ্রন্থ রচনা করার পরামর্শ দিলেন, কারণ গ্রন্থ হলো স্থায়ী, কিন্তু পত্রিকা একবার পঠিত হবার পর ফেলে দেওয়া হয়। তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন, যেন তার গুরু মহারাজই এই ব্যক্তির মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন। তারপর জৈনিক সেনা অফিসারও তাকে একই পরামর্শ দিলেন। তিনি ব্যাক টু গড হেড ভালোবাসতেন। প্রভুপাদ এই পরামর্শটিকে দৈব বাণীর মতো আন্তরিকভাবে গ্রহণ করলেন। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবতের কথা বিবেচনা করেছিলেন। যদিও শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্তসার, তুলনামূলকভাবে শ্রীমদ্ ভগবত অনেক বৃহৎ এবং বিস্তৃত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং ভক্তি বিনোদ ঠাকুর উভয়ই ভাগবতের বাংলা ভাষ্য লিখেছিলেন। প্রকৃতপক্ষে প্রত্যেক মহান বৈষ্ণব আচার্যগণই বিশুদ্ধ বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতের ভাষ্য দিয়ে গিয়েছেন। এই গ্রন্থটির একটি ইংরেজি অনুবাদ এবং ভাষ্য একদিন সমস্ত বিশ্ববাসীর হৃদয়ে পরিবর্তন সাধন করতে পারে। আর যদি শ্রীল প্রভুপাদ গ্রন্থটির কয়েকটি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন, তবে তার প্রচার কার্য প্রসারিত হবে। তিনি চারদিকে আত্মপ্রত্যয়ের সঙ্গে যেতে পারবেন, শূন্য হাতে নয়। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটি শ্রীল প্রভুপাদজির বিস্তারিত জীবনী পার্ট 5 এই পর্যন্তই। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ জি কি জয়। হরি बोल। राधे राधे।